পাটিসাপটা পিঠা কে না খেতে ভালোবাসে বলেন তো? আর এই শীতে পাটিসাপটা পিঠা না খেলে কি হয়? আর এই পিঠাটা যদি বাড়িতেই খুব সহজভাবে কম সময়ের ভিতর তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আমার পাটিসাপটা পিঠা। খুবই কম সময়ে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন, তার জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ চালের আটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা সফট হয়। এরপর দিয়েছি ১ চা চামচ চিনি আর 1/4 চা চামচ লবণ। এরপর হ্যান্ড উইচ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে আমি এই শুকনো উপকরণগুলো মেশানো হলে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, আবার অর্ধেক দুধ বা অর্ধেক পানি দিয়েও এই গোলাটা গুলে নিতে পারেন। দুধটা অবশ্যই কুসুম গরম দিতে হবে। আর দুধটা আমি একেবারে সবটা দেইনি, এটা আমি ধাপে ধাপে অল্প অল্প করে দিয়েছি আর পিঠার গোলাটা তৈরি করে নিব। তো আমি এখানে আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে আর একটা চামচ দিয়ে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এখন ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর পিঠার পুর তৈরি করে নিব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে ১ চা চামচ ঘি গরম করে তাতে ১ টেবিল চামচ পরিমাণ চালের আটা দিয়েছি। এখানে চাইলে আপনারা চালের আটাটা কাঁচাও দিতে পারেন, না ভেজে নিলেও চলবে। তো এটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়া হলে এখানে এখন আমি ১ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি আজকে গুঁড়া দুধ দিয়েই পিঠার পুরটা তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে নারিকেল কোড়াটাও অ্যাড করে দিতে পারেন। আর আমি এখানে মিষ্টির জন্য চিনিটা ইউজ করেছি। এখানে আপনারা চাইলে গুড়টাও ব্যবহার করতে পারেন, আর গুড় দিলে এর কালারটা খুবই সুন্দর আসে। আমি এখানে আজকে গুঁড়া দুধ দিয়েই পুরটা তৈরি করে নিব। আর পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, ৫-৭ মিনিটের মধ্যে আপনি এই পুরটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এখানে পুরটা রেডি হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু শক্ত হয়ে যাবে। তো এটাকে আমি চুলা থেকে এখন নামিয়ে ফেলছি। চুলা থেকে নামিয়ে এটাকে এখন সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখন চুলাতে আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম হলে এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়ে এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করে নিব। এখানে প্রত্যেকটা পিঠা ভাজার আগে অবশ্যই সয়াবিন তেল হালকা করে লাগিয়ে নেবেন, ব্রাশ করে নেবেন, তাতে পিঠাটা ফ্রাই প্যানের সঙ্গে লেগে যাবে না। আর এখন একটা ডাবু হাতার সাহায্যে এখানে আমি পিঠার গোলা দিয়ে ডাবু হাতার উল্টা দিক দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে বড় করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। আপনারা চাইলে ফ্রাই প্যানের হাতলটা ধরেও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিতে পারেন। আর যখন পিঠাটা এখানে হয়ে আসবে তখন আমি এখানে বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এখন এটাকে আমি মুড়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে এখন ভাঁজ করে নিব। আমি এখানে কিভাবে পিঠাটা মুড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন। তো মোড়ানো হলে এখন এটাকে আরও 2-3 মিনিট একটু ভেজে নিয়ে আমি চুলা থেকে উঠিয়ে নিব। আর এভাবেই আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এই হলো আমার পাটিসাপটা পিঠার রেসিপি। বাইরে থেকে এই পাটিসাপটা পিঠা কিনে না খেয়ে বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে মসুর ডাল দিয়ে সূর্যমুখী পিঠা তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে যে এতটাই মজার একবার না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন দেখে নেই মূল রেসিপি। এই জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা এখানে চাইলে বাড়িয়েও নিতে পারেন। আর মসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে মসুর ডালটা দেওয়া হলে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আর সব শেষে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ।
এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু নিয়ে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর পানিটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাকে মিডিয়াম হিটে আমি সিদ্ধ করে নেব। মিডিয়াম হিটে কিন্তু মসুরের ডাল খুব ভালো সিদ্ধ হয়। তো যখন এটা সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এই চুন্নি দিয়েই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এটা করে নিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন মসুর ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে এটাকে আর একটু জাল দিয়ে নেব যেন একটু বলক চলে আসে। যখন এখানে বলক চলে আসবে তখন এখানে আমি চালের আটা অ্যাড করে দেব। আর এখানে আমার চালের আটাটা লেগেছে প্রায় 1 কাপ থেকে সামান্য পরিমাণে একটু বেশি। এখন ঠিক যেভাবে আমরা চালের আটা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করে নিই, ঠিক একইভাবে এটাও তৈরি করে নিতে হবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আটার পরিমাণটা আপনার মসুর ডালের উপর নির্ভর করবে। মসুর ডাল যদি আপনি 1 কাপ নেন তাহলে আটার পরিমাণ এখানে প্রায় 2 কাপের মতো লাগতো। তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা মোটামুটি শক্ত ডো তৈরি করে নেব। এটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটু ঠান্ডা হলে এটাকে এখন এভাবে হাত দিয়ে মতে নিব। মতে নিয়ে এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু অনেকগুলো হয়েছে আর পিঠাটা আমার ছোট, তাই এভাবে 3 ভাগ করে নিয়ে এখন ঠিক রুটি বলার মতো আমি এটাকে বেলে নিব। এটা গোল না হলেও চলবে, এভাবে আমি বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা আমি এটা পাতলা করেছি। এখন একটা ছোট গ্লাস দিয়ে এটাকে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কুকিজ কাটার বা বড় গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। এভাবে এখানে আমি প্রত্যেকটা রুটি বেলে বেলে এভাবে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আর তারপরে এই দুইটা আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও এখানে তৈরি করে নিতে পারেন। 2টা করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। এখন একটা চাকু দিয়ে চাকুর মাথা দিয়ে সাইড থেকে এভাবে কোনাকুনি করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে কেটে নিচ্ছি। এভাবে এখানে আমি সবগুলো তৈরি করে নিই। আমি কিছুটা গোল গোল করেও ভেজে নিয়েছি, আর কিছুটা এভাবে সূর্যমুখী পিঠার মতো করে তৈরি করে নিয়েছি। এই পিঠাটা বানাতে একটু সময়ের দরকার। প্রথম করতে একটু সময় লাগবে, পরে গিয়ে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এভাবে এখানে আমি অর্ধেকটা তৈরি করে নিয়েছি। আর এখন এগুলোকে আমি ভেজে নেব। এগুলো ভাজতেও বেশিটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর কিছু পিঠা আমি আগেই গোল গোল করে যেগুলো নিয়েছিলাম ভেজে নিয়েছি। আর এখন এই সূর্যমুখী পিঠাগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। আর এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই শীতে একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করে দেখবেন, খেতে যে এতটাই মজা। দেখে বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি এই শীতে সবাই অনেক ভালো আছেন। শীতের ভিতরে চিতই পিঠাটা কম বেশি সবার বাড়িতেই হয়। আর আমার এই পিঠা তো খেতে অনেক ভালো লাগে, আমার ছেলে মেয়েরই অনেক পছন্দ। আর শীতের সন্ধ্যায় রাস্তার সাইডে কিন্তু এই চিতই পিঠাটা খেতে অনেক মজা লাগে। তো এই চিতই পিঠা যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি চালের গুঁড়া দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন মূল রেসিপি দেখে নেই। এখানে আমি নিয়েছি শুকনা 2 কাপ চালের আটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো আমি এখানে লবণ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব। মাখানো হয়ে গেলে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। কুসুম গরম পানি বলতে হাতে যতটা সহ্য করতে পারবে ওই রকম গরম পানি দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নিব। সবগুলো পানি আমি এখানে একবারে দেব না, অল্প করে পানি দিব। আর এটাকে ভালোভাবে মেখে নেব।
নতুন চালের আটা না থাকলে পুরাতন চালের আটা গুঁড়ি দিয়েও কিন্তু এটা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। অল্প পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করা হলে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর 10 মিনিট রেস্টে রাখলে এটা ঠিক নতুন চালের গুঁড়ির মতো এটা হয়ে যাবে। তো আমার এটা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর এটাকে এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে এটাকে আমি আরও একটু মেখে নেব। আর এটা ঠিক নতুন চালের আটা যেরকম হয় সেই রকমটাই হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে আমি হাত দিয়ে মতে নেব। আর মতে না হলে এখন আমি এখানে পানি দিব, কুসুম গরম পানি আবার আমি দিব এখানে। আমার মোট পানি কতটা লেগেছে সেটা আমি মাখার পরে আপনাদেরকে আমি বলছি। তো এখানে আমি অল্প অল্প করে দিয়েছি আর হাত দিয়ে ভালোভাবে আটার সঙ্গে পানিটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাত দিয়ে করলে এই ব্যাটারটা বেশি স্মুথ হবে। তো আমি এখানে পানি দিয়েছি আর ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। আর আমার এখানে সর্বমোট প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এই ব্যাটারটার ঘনত্ব কেমন। আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর এটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে। এখন পিঠা তৈরির পালা। তো পিঠা তৈরির জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি আর লোহার কড়াইটা গরম হলে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে টিস্যু দিয়ে আমি তেলটা মুছে দিয়েছি। তারপরে মেজারমেন্ট কাপ দিয়ে মাপে মাপে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো সব একই মাপে হয়। আর পিঠাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠাটা হয়ে গিয়েছে আর কত ছিদ্র হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। আর এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর প্রত্যেকটা পিঠা ভাজার আগে অবশ্যই একটু সয়াবিন তেল দিয়ে দিবেন কড়াইয়ে। তো আমার এই পিঠার রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এখন এটা চাটনি দিয়ে খাওয়ার পালা। আমি এর সঙ্গে করেছিলাম ধনেপাতা চাটনি, যেটা স্কিপ করা হয়েছে, দেখানোই হয়নি। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি আজকে সিম্পল পিঠা তৈরি করব। খুবই সহজ আর মজার একটা রেসিপি। যারা নতুন কোনো কিছু তৈরি করতে চান তারা এই সিম্পলের পিঠা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো চলুন, তার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম সাধারণ তাপমাত্রায় রাখা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল। এরপর এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব আসে পিঠাতে, সেজন্য। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধটা এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এখানে ময়দা চিনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যদি ডোটা একটু শক্ত হয় তাহলে সামান্য পরিমাণ পানি এখানেই আপনারা ইউজ করতে পারবেন। আমার এখানে পানির কোনো দরকার পড়েনি। আমার এখানে একটা সফট দই তৈরি হয়েছে আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে দেখেন আমার ডোটা কতটা সফট হয়েছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখন এর থেকে আমি 2টা লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি রুটি বেলে নেব। ঠিক যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই পাতলা করে রুটি বেলে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে এখন সুন্দরভাবে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে আমি এখন এই রুটিটাকে একটা ছোট বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কুকিজ কাটার বা কৌটার মুখ দিয়েও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। যেহেতু এর সিম্পলের আকার ছোট হয় তাই এখানে ছোট একটা বোতলের মুখ হলেই এই কাজটা হয়ে যাবে। আর এভাবে আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি।
বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি এভাবে সবগুলো রুটি বেলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সিম্পল বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এভাবে সিম ফুলের জন্য দুটা মাথা একসঙ্গে করে দিয়ে আবার সাইড দিক দিয়ে আবার একইভাবে ভাঁজ দিয়ে এভাবে চাপ দিয়ে নিতে হবে। আমি আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। এভাবে মাথা দুটো একসঙ্গে লাগিয়ে দিয়ে সাইড দুটো আবার পিছন দিক দিয়ে এসে একসঙ্গে হাত দিয়ে এভাবে একটু চেপে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছোট ছোট সিম ফুলের মতো দেখতে সিম ফুল পিঠা। এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করেছি। এভাবে আমি এখানে সবগুলো পিঠা তৈরি করেছি। আর এখন এগুলোকে আমি ভাজার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আর তেলটা গরম হলে এখন এই সিম্পল পিঠাগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিব। আর চুলার হিট অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপর নেড়ে চেড়ে এপিট ওপিট লালচে করে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই হলো আমার সিম্পলের পিঠার রেসিপি। দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।